আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি রাশিয়ার মস্কের অন্যতম ফেমাস একটি পার্ক এবং ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ক ইন দ্য মস্কো। সো আমরা এখন মেনলি আজকে আসার উদ্দেশ্য এখানে একটা মানে যে স্কেটিং টাইপের একটা অ্যাক্টিভিটি আছে ওইটা করার। তো সামারে এই পার্কটা আসলে অনেক সুন্দর, এর আগে অনেকবার এসেছি কিন্তু কোনো সময় ভিডিও করা হয়নি। তো আজকে আমরা এসেছি, এখন অলমোস্ট সন্ধ্যা, সন্ধ্যা বললে ভুল হবে, বাজে হয়তো 3টা 3:30, কিন্তু আমরা মাস্টারবি তুমি এত ডিস্টার্ব করো কেন? যাই হোক, তো আমরা এখন এই মুহূর্তে ঢুকছি। এই যে গেট, এখানে কোনো এন্ট্রি ফি নেই, টোটালি ফ্রি, এবং ভিতরে কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো করতে আর কি কিছু টাকার প্রয়োজন, সরি মানে টিকিট কাটতে হয় আর কি। আলহামদুলিল্লাহ মা শাব্বাল হুদা ওয়া হাবহা ওয়া মা তাকাল্লামা জিজউন ফিল হাশা তরাবা ওয়া হিনামা জাহ বাদরুল গিশালাহু তাওয়াররাকা الصبح في كفي وانتصبا। পার্কে ঘুরতে এসে এত ঠান্ডা ঠেলাই আমরা না পেরে এখানে একটু দেখাই। এই যে এখানে টয়লেট, এর ভিতরে হিটার আছে, তো আমরা ওর ভিতরে যে কিছুক্ষণ গরম হয়ে নিতাম, এখন আবার বের হয়েছে। বরফ অপসারণ চলছে। মেরেই কি দেয়? এই যে আমরা চলে এসেছি অলমোস্ট গ্রাউন্ডে। এই গ্রাউন্ডেই আর কি খেলা হবে। এখান থেকে মোটামুটি পার্কটা দেখা যাচ্ছে, অনেক বড়। এইখানে সামারে একরকম আর এই উইন্টারে আর একরকম, মানে পুরাই ভিন্ন চিত্র। মানে এসে মনে হচ্ছে নতুন জায়গায় আসছি। এইমাত্র আমরা একটা হলে ঢুকলাম, এখানে মানে এক্সিবিশন চলছে। বিভিন্ন জামা কাপড় সাজিয়ে রেখেছে, কাজাকস্তানের আর কি এক্সিবিশন। কাজাকস্তান সম্পর্কে এখানে অনেক তথ্য দেওয়া আছে এবং বিভিন্ন জিনিস এখানে তারা তুলে ধরেছে আর কি। দেখি ভিতরে যাই, যে দেখি কি আছে। এখানে একজনকে দেখতে পাচ্ছেন, মাশরাফি, ঠিক আছে, তাকে না দেখলেও চলবে। এখানে তো ডেমো সাজিয়েছে, ম্যাপ। আচ্ছা, আমার কাছে যে জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই সাইডটা, যেখানে কাজাকস্তানের কিছু সুন্দর আর কি ছবি টবি দেওয়া আছে। এটা কি, এটা এই জিনিসগুলো অনেক ইন্টারেস্টিং দেখে। ওই যে সিনেমা টিনেমায় দেখলে যেমন এই ধরনের অনেক অ্যানিমেশন দেয় না, তেমন আর কি।
এই যে আমাদের বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার। যাই হোক, এটা আমাদের বাংলাদেশের না, কাজাখস্তানের মনে হয়। আমরা এখন আছি কাজাখস্তানের আর কি একটা এক্সিবিশনে। এখানে কাজাখস্তান সম্পর্কে অনেক কিছু আছে যেগুলো আর কি, তাদের ইতিহাস, তাদের কালচার, এই সম্পর্কে আর কি অনেক কিছু এখানে দেখার মতো ছিল। তো মোটামুটি হালকা পাতলা ঘুরলাম। এখন আমরা যাব পাশেরটাই, পাশে মনে হয় সম্ভবত মিশরে। তো দেখি সেটাই কি আছে। So sad because এটা অলরেডি বন্ধ হয়ে গেছে। এটা 5:30 পর্যন্ত ছিল, 5:30টার পরে আর এটা আর কি বন্ধ হয়ে যায়। যাই হোক, তো এখন আমরা অপেক্ষা করছি আমাদের আজকের মেন আকর্ষণ, ঠিক আছে, সেটার জন্য। তো আমরা এখন সেটার জন্য অপেক্ষা করছি, দেখা যাক কখন শুরু করা যায়। টিকিট কাউন্টারের ভিড় ঠেলে আমরা টিকিট নিয়েছি 1300 রুবেল। এখন দেখা যাক ভিতরে যে কি হয়। এখানে কিউআর করতে হবে। এরে কিউআর কর। Обратно, что у вас в кармане все вкладываете? Баллончик крутого нету? Так, телефончик ваш. Телефончики, ключи, металлические предметы, все сюда. Security check. এখান থেকে আমাদের এখন স্কেটিং বুট সংগ্রহ করতে হবে। $40. এই যে আরেকজন আসছে। আমরা নিজেরাই জানি না কিভাবে স্কেটিং করতে হয়। যাই হোক, এভরিবডি আর গেটিং রেডি ফর দ্য প্লে। উই আর অলসো। মনে হচ্ছে নতুন করে হাঁটা শিখছি। ওখান থেকে যে টিকিট কেনা হয়েছে ওটা এখানে শো করলে আর কি আপনার যে পায়ের মাপ, সেই মাপে এখান থেকে এই জুতাগুলো দিয়ে দেবে। এরপরে এখান থেকে জুতা পরে গ্রাউন্ডে চলে আসতে হবে। অলরেডি আমরা we are in the ground. Let's see what happened. Already people are playing. Everybody are enjoying. Dekish. Bismillah. কি আসছে? আমি নামবো কি করে? নামতেই তো পারছি না এখান থেকে। ওরে হেভি পিছলে। ও অবশ্যই নামতে পেরেছি। 5 মিনিট ধরে ট্রাই করছি আমরা। হ্যাঁ, ওই জায়গাতে নামতে হবে। যাই কেম সবাই চলে যাচ্ছে, আমরা যাতে যাচ্ছি। মাশরাফি, তুমি এখানে দাঁড়িয়ে কেন? আমার দ্বারা সম্ভব না। হ্যাঁ, আমি অনেকক্ষণ ট্রাই করছি, এক জায়গায় বারবার ঘুরছি। আগে এইভাবেই খেলা করতে হবে। আগে আমাদেরকে শিখতে হবে।
আমাকে ফেলবি নি। যারা আমাদের মতো পারে না তারা সেই রেলিং ধরে আর কি ট্রাই করছে। এর ভিতরে মাশরাফি একজন। তবে পা যদি স্থির রাখা যায় এবং এটা খুব স্মুথলি যায়। আবার আচার খাইছি। আমি 2 বার আচার খাইছি। খুবই পায়ের অবস্থা খুবই খারাপ, যে ট্রাই করতেছি কোনোভাবেই সম্ভব না। শিকার ট্রাই করছি, ইনশাআল্লাহ পারবো। এই যে সবাই খেলা করছে, আমরা ট্রাই করছি খেলা করার, কিন্তু ফার্স্ট টাইম। এই যে আজকের মতো এখানেই শেষ করলাম। পার অবস্থা খারাপ, এখন আগে শিখতে হবে, ঠিক আছে? না শিখে আর কি আসা যাবে না। যাই হোক, ভালোই শিখেছি। বের হয়ে মনে হচ্ছে পাততলে মাটি পাইছি। এতক্ষণ পাততলে মাটি মনে হচ্ছিল না। নতুন একটা এক্সপিরিয়েন্স, ভালো লাগলো। আশা করি আবার ট্রাই করব, কিন্তু কথা আছে শিখে আসতে হবে। বিশাল প্রেশার, আগে খেয়ে দিয়ে নামতে হবে, তারপরে মোটামুটি 1 পাক দিলে খিদে লেগে যাবে। মানে আমাদের যে মানে অবস্থা, যে প্রেশার দিয়ে আমরা 1 পাক দিয়েছি, ওইরকম সময় এরা মনে হয় 10, 15, 20 পাকও দিয়েছে। যাই হোক, আজকের মতো এখান থেকেই বিদায়। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। গুড বাই।